জয় জগন্নাথ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যারা পুরী যাবেন তারা নিজেরাই কিভাবে জগন্নাথ দেবের দর্শন করবেন। এই জায়গাটি আমাদের প্রায় সকলেরই চেনা। এটি চৈতন্য চক, স্বর্গদ্বারের একদম খুব কাছে। আমাদের হোটেলও ছিল এইখানে, আর আমরা এখান থেকে আজকে বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের দর্শনের জন্য। এই রাস্তাটি মেরিন ড্রাইভ রোড। সমুদ্রের ধারের এই রাস্তায় অটো টোটো সবকিছুই পাওয়া যায়। হোটেল থেকে বেরিয়েও আমরা একটা অটো বা টোটো খুঁজছি যাতে করে আমরা মন্দিরে যেতে পারবো। এখান থেকে মন্দিরের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। আর মন্দির পর্যন্ত যেতে এখান থেকে অটো বা টোটো ভাড়া প্রায় 150 থেকে 200 টাকা মতো নেয়। পুরীর যে কোনো হোটেল থেকে যদি আপনি মেন রাস্তায় চলে আসেন আর সেখান থেকে যদি কোনো টোটো বা অটো ধরেন, মোটামুটি ওই 150 বা 200 টাকার মধ্যেই আপনাকে মন্দিরে পৌঁছে দেবে। মেরিন ড্রাইভ দিয়েই আমাদের অটোটি এখন ছুটে চললো মন্দিরের দিকে। অটোওয়ালা দাদাকে আমরা বলেছি আমাদেরকে যেন উনি সিংহদুয়ারের কাছ পর্যন্ত নিয়ে যান। জগন্নাথ দেবের মন্দিরের 4টি দুয়ার আছে: সিংহদুয়ার, ব্যাঘ্রদুয়ার, হস্তিদুয়ার আর অশ্বদুয়ার। তার মধ্যে পূর্ব দিকে যে দুয়ারটি ওটি হচ্ছে সিংহদুয়ার। অটো আমাদেরকে ঠিক এই জায়গাটিতে এসে নামিয়ে দিল। এখান থেকে আমাদের একটু হেঁটে যেতে হবে সিংহদুয়ার পর্যন্ত। এখান থেকে বেশিক্ষণ হাঁটতে লাগে না, প্রায় মিনিট 5 হাঁটলেই মন্দির পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। আর হ্যাঁ, এখন কিন্তু বিকেল বেলা, আমরা বিকেল বেলায় বেরিয়েছি জগন্নাথ দেবের দর্শনের জন্য। দুই দিকে দোকান, অনেক হোটেল আছে, আর তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। ওই রাস্তা ধরেই আমরা হাঁটতে থাকলাম। রাস্তার দুই দিকেই অনেক কিছু বিক্রি হচ্ছে, এখান থেকেও কিছু কেনাকাটা করে নেওয়া যায়। আর ওই দূরে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের চূড়া। বিকেল বেলা প্রতিদিনই মন্দিরে ধ্বজ পরিবর্তন হয়, অর্থাৎ মন্দিরের মাথায় যে পতাকাগুলি আছে ওই পতাকাগুলি পরিবর্তন হয়। মন্দিরের পুরোহিতরা প্রায় 150 ফুট উঁচু চূড়ায় উঠে এই পতাকাগুলির পরিবর্তন করেন। আমি দূর থেকে দেখতে পেলাম যে সেই সময় মন্দিরের পতাকার পরিবর্তন হচ্ছে। মোটামুটি বিকেল 5টার সময় শীতকালে আর গরমকালে বিকেল 6টার সময় এই ধ্বজ পরিবর্তন হয়ে থাকে। বহু শতাব্দী ধরে এই প্রথা চলে আসছে এই মন্দিরে। আর ওই যে মন্দিরের মাথায় পতাকা উঠছে। ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে দেখবেন মন্দিরের চূড়ায় পুরোহিতরা এখনো আছেন। মন্দিরের চূড়ায় থাকা এই পতাকা প্রতিদিন নিয়ম করে পরিবর্তন করা হয়। প্রচলিত বিশ্বাস আছে যদি একদিনও পতাকার পরিবর্তন না করা হয় তবে মন্দিরটি পরবর্তী 18 বছরের জন্য বন্ধ করে দিতে হবে। এই পতাকা বা ধ্বজটির নাম হচ্ছে পতিত পাবন বান। জগন্নাথ দেব হলেন পতিত পাবন, অর্থাৎ পাপী বা পতিতদের ত্রাণকর্তা। আর এটি হলো মন্দিরের পূর্ব দিকের সিংহদুয়ার। এই পূর্ব দিকের সিংহদুয়ারটি হচ্ছে মূল প্রবেশদ্বার। এখান দিয়ে ভক্তরা প্রবেশ করেন, আর বাকি যে 3টি দ্বার আছে সেখান দিয়ে বাইরে বেরিয়ে যান। সিংহদুয়ারের সামনেই আছে এই অরুণ স্তম্ভ। সিংহদুয়ার থেকেই ভগবানের এই পতিতপাবন রূপ দেখা যায়। যারা মন্দিরে প্রবেশ করতে পারবেন না তারা এখান থেকে ভগবানের দর্শন করে নিতে পারেন। এই দেখুন, এখান থেকে পুরোহিতদের মন্দিরের চূড়ায় একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার আমরা চললাম মন্দিরে প্রবেশ করার উদ্দেশ্যে। আমরা আমাদের ডান দিকে রাস্তা ধরে এগিয়ে চললাম, আর এই রাস্তাটি হচ্ছে গ্র্যান্ড রোড।
ডান দিকেই পড়ল সিংহদুয়ার পুলিশ স্টেশন। ডান দিকের ওই বড় বিল্ডিংটি হচ্ছে গ্র্যান্ড রেস্টুরেন্ট। আমরা এখন যাব যেখানে জুতো আর মোবাইল রাখা হয় সেই জায়গায়। এখানে সরকারি একটি কাউন্টার আছে, সেই কাউন্টারেতেই জুতো আর মোবাইল রেখে আমরা মন্দিরে প্রবেশ করব। সেই দিকেই এখন যাচ্ছি। বাঁ দিকের ওই বড় বিল্ডিংটি হচ্ছে শ্রী জগন্নাথ টেম্পল অফিস। ওই অফিসের ঠিক পাশের রাস্তা দিয়েই আমরা যাব। বাঁদিকে মন্দির আর ডান দিকে হচ্ছে মন্দিরের অফিস, আর মাঝখান দিয়ে ওই রাস্তা দিয়েই আমরা চললাম। এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে কোন দিকে গেলে আমরা ওই শু স্ট্যান্ডটা পাবো। ওই রাস্তা দিয়ে খানিকক্ষণ এগোলেই ডান দিকেই দেখতে পাবেন ওই বিনা পয়সায় জুতো রাখার স্ট্যান্ডটি। এই দেখুন, এখানে লেখা আছে ফ্রি সার্ভিস, ওদিকে আছে রিটার্ন কাউন্টার। এখানে লাইন দিয়ে এখান থেকে ব্যাগ নিয়ে সেই ব্যাগের মধ্যেই জুতো আর মোবাইল ফোন রেখে দিতে হয়। এখানে জুতো মোবাইল রাখার পর এখান থেকে টোকেন দেওয়া হয়, সেই টোকেনটিকে যত্ন করে রাখতে হয়। আবার নেওয়ার সময় সেই টোকেন দেখিয়ে জুতো আর মোবাইল পাওয়া যায়। আমরা এখানে জুতো মোবাইল জমা দিয়ে মন্দিরের ভগবানের দর্শনের জন্য চলে গিয়েছিলাম। ভালোভাবেই ভগবানের দর্শন হয়েছিল। আর মন্দিরের ভেতরে আনন্দবাজার থেকে আমরা ভোগ কিনেও খেয়েছিলাম। আপনারাও চাইলে আনন্দবাজারে গিয়ে সন্ধ্যের সময় ভোগ পেতে পারেন। জগন্নাথ দেবের দর্শন করার পর বাইরে এসে জুতো আর মোবাইল নিয়ে আবার চলে এলাম সিংহদুয়ারের সামনে। রাত্রিবেলা মন্দিরে কিছু ছবি তুললাম। উড়িষ্যার একটি বিখ্যাত মিষ্টি হচ্ছে সরপাপুরি, আর সেই সরপাপুরি খাবো বলেই আমরা চলেছি এখন সেই সরপাপুরির দোকানের দিকে। জগন্নাথ দেবের ভোগে এই সরপাপুরি দেওয়া হয়, তাই এখানকার মানুষজনকে, দোকানের লোকজনকে জিজ্ঞাসা করে করে আমরা সেই সরপাপুরির দোকানের দিকে চললাম। এই দোকান থেকে আমরা সরপাপুরি কিনে খেয়েছিলাম। আর এই হচ্ছে সেই বিখ্যাত সরপাপুরি। সেদিন সরপাপুরি খেয়েই মন্দির থেকে আমরা আবার ফিরে এসেছিলাম।